আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। লিখিত পরীক্ষার পূর্ণাঙ্গ প্রস্তুতির আরও একটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগতম। আজকের ভিডিওতে থাকছে বিগত সালে লিখিত পরীক্ষায় আসা সকল ফ্রেজ অ্যান্ড ইডিয়ম। আপনি যদি জীবনে একবার হলেও লিখিত পরীক্ষা দিয়ে থাকেন, তাহলে আপনি বুঝতেই পারছেন আজকের ভিডিওটি আপনার জন্য কতটা গুরুত্বপূর্ণ। তো চলুন শুরু করা যাক। প্রথমেই আছে এবিসি। এবিসি অর্থাৎ প্রাইমারি নলেজ, যেটাকে আমরা বলি প্রাথমিক জ্ঞান। তারপরে আছে এ বেড অফ রোজেস। এ বেড অফ রোজেস বলতে বোঝায় কমফোর্টেবল পজিশন, অর্থাৎ সুখকর অবস্থা। আমরা সাধারণত বলে থাকি লাইফ ইজ নট এ বেড অফ রোজেস, অর্থাৎ আমাদের যে জীবন, সেই জীবনটা পুষ্পসজ্জা নয় বা সুখকর নয়। তারপরে আছে এ বার্ড ব্রেন। এ বার্ড ব্রেন বলতে বোঝায় ফুল, অর্থাৎ বোকা। তারপরে আছে বার্নিং কোশ্চিন। এ বার্নিং কোশ্চিন অর্থাৎ অ্যান ইম্পর্টেন্ট কোশ্চিন, যে প্রশ্নটা অনেক গুরুত্বপূর্ণ বা সচরাচর চলতেছে, এরকম কোশ্চিনকে বলা হয় এ বার্নিং কোশ্চিন, অর্থাৎ গুরুত্বপূর্ণ প্রশ্ন। তারপরে আছে অ্যাড আপ। অ্যাড আপ বলতে বোঝায় টু বি রিজনেবল, অর্থাৎ মনে হওয়া। তারপরে আছে এ বোন অফ কন্টেনশন। এ বোন অফ কন্টেনশন বলতে বোঝায় ঝগড়া বিবাদের বিষয়। যখন দুইজন বা তিনজন কেউ ঝগড়া করছে কোনো একটা বিষয় নিয়ে, সেটাকে বলা হয় এ বোন অফ কন্টেনশন, অর্থাৎ এ ম্যাটার অফ ডিসপিউট, ঝগড়া বিবাদের বিষয়। এ বোল্ট ফ্রম দ্য ব্লু। এ বোল্ট ফ্রম দ্য ব্লু বলতে বোঝায় অ্যান আনএক্সপেক্টেড ক্যালামিটি, অর্থাৎ বিনা মেঘে বজ্রপাত। এ বোল্ট ফ্রম দ্য ব্লু বলতে বোঝায় বিনা মেঘে বজ্রপাত। তারপরে অ্যান আর্লি বার্ড। অ্যান আর্লি বার্ড বলতে বোঝায় অ্যান আর্লি রাইজার, যে সকালে উঠে, অর্থাৎ সকালে তাড়াতাড়ি যে ঘুম থেকে ওঠে, তাদেরকে আমরা বলি অ্যান আর্লি বার্ড। এ ডার্ক হর্স। এ ডার্ক হর্স বলতে বোঝায় অ্যান আননোন ম্যান সারপ্রাইজিং বাই হিজ কোয়ালিটিস, অর্থাৎ এমন একটা অপরিচিত ব্যক্তি কিন্তু মেধাবী, তাদেরকে আমরা বলি এ ডার্ক হর্স। এ ফ্যাল গাই। এ ফ্যাল গাই বলতে বোঝায় সিলি পারসন। এ ফার ক্রাই। এ ফার ক্রাই বলতে বোঝায় দূরের বিষয়। এখানে এ ফার ক্রাই অর্থ আবার আপনারা বুঝেন না দূরের কান্না, অ্যাকচুয়ালি এটা বোঝায় দূরের বিষয়। তারপরে এ ফরগন কনক্লুশন। এ ফরগন কনক্লুশন বলতে বোঝায় অ্যান অ্যান্টিসিপেটেড রেজাল্ট, অর্থাৎ অপেক্ষিত ফলাফল। তারপরে এ গ্রিন হর্ন। এ গ্রিন হর্ন বলতে বোঝায় অ্যান আনএক্সপেরিয়েন্সড পারসন, যে কোনো কিছু বিষয়ে অভিজ্ঞ না, অর্থাৎ অনভিজ্ঞ ব্যক্তি। এটা লিখিত পরীক্ষায় কতবার এসছে তা বলা দুষ্কর, অনেকবার এসছে। সো এখানে যতগুলো আছে সবগুলোই গুরুত্বপূর্ণ, আপনারা ভিডিওটি না টেনে পুরোটা দেখুন। এ গ্রিন হর্ন বলতে বোঝায় অনভিজ্ঞ ব্যক্তি, অর্থাৎ অ্যান আনএক্সপেরিয়েন্সড পারসন। তারপরে আছে এ ম্যান অফ লেটার্স। এ ম্যান অফ লেটার্স বলতে বোঝায় অ্যান এডুকেটেড পারসন, অর্থাৎ বিদ্বান ব্যক্তি বা পণ্ডিত ব্যক্তি। এ ম্যান অফ লেটার্স, এটা অনেক গুরুত্বপূর্ণ, লিখিত পরীক্ষায় অনেকবার এসছে এটা। তারপরে এসছে এ ম্যান অফ ওয়ার্ড। এ ম্যান অফ ওয়ার্ড বলতে বোঝায় এ ম্যান হু কিপস হিজ ওয়ার্ড, যে লোক এক কথার মানুষ, তাকেই আমরা বলি এ ম্যান অফ ওয়ার্ড, অর্থাৎ এ ম্যান হু কিপস হিজ ওয়ার্ড। এ ম্যান অফ পার্টস। এ ম্যান অফ পার্টস বলতে বোঝায় গুণী লোক, অর্থাৎ এক্সপার্ট। এ ম্যান অফ স্ট্র। এ ম্যান অফ স্ট্র বলতে বোঝায় দুর্বল চিত্তের লোক। এটিও লিখিত পরীক্ষায় অনেকবার এসছে। তো এখানে যতগুলো আছে সবগুলোই গুরুত্বপূর্ণ। এ রাউন্ড ডজন। এ রাউন্ড ডজন বলতে বোঝায় এ ফুল ডজন, অর্থাৎ এক ডজন। এ স্লিপিং পার্টনার।
স্লিপ পার্টনার কিসে হয়? ব্যবসা প্রতিষ্ঠানে বা একে অপরের সাথে পার্টনার হয়। তো স্লিপিং পার্টনার বলতে বোঝায় এ পার্টনার ইন বিজনেস হু টেক্স নো অ্যাক্টিভ পার্ট ইন দ্য ম্যানেজমেন্ট, অর্থাৎ সে ব্যবসা প্রতিষ্ঠানে নিষ্ক্রিয়, যার কোনো পদক্ষেপ নাই। তারপরে আছে এ টার্ন কোড। এ টার্ন কোড বলতে বোঝায় ম্যান হু চেঞ্জ হিজ অপিনিয়ন্স অর প্রিন্সিপালস, অর্থাৎ নীতি পরিবর্তনকারী ব্যক্তি, যে অল্পতেই নীতি পরিবর্তন করে ফেলে। তারপরে আছে এ অটোপিয়ান সেন্স, অর্থাৎ এ ফ্যান্সিফুল অর আনরিয়ালিস্টিক স্যাম, অর্থাৎ অবাস্তব পরিকল্পনা। ইউটোপিয়ান ইউটোপিয়ান বলতেই বোঝায় অবাস্তব অথবা স্বর্গরাজ্য। এটিও অনেক গুরুত্বপূর্ণ, নোট করে রাখবেন। তারপরে আছে এ ওয়েদার কুক। এ ওয়েদার কুক বলতে বোঝায় one who behaves according to circumstances, অর্থাৎ সুযোগ সন্ধানী লোক, যে অল্প সুযোগ পাইলেই যে কোনো কিছু করে ফেলে, এরকম। এ ওয়েদার কুক বলতে বোঝায় সুযোগ সন্ধানী লোক। তারপরে আছে এ হোয়াইট লাই। এ হোয়াইট লাই বলতে বোঝায় সাদা মিথ্যা। সাদা মিথ্যা না, এখানে বোঝায় নির্দোষ মিথ্যা। এ স্মল অ্যান্ড হার্মলেস লাই, যে মিথ্যাটা বললে কোনো নির্দোষ মানে দোষ হবে না, সেটিকে আমরা বলি এ হোয়াইট লাই, অর্থাৎ নির্দোষ মিথ্যা। তারপরে এ ওয়ালফ ইন শিপস ক্লথিং, অর্থাৎ এ হিপোক্রেট, অর্থাৎ হিপোক্রিট বলতে বোঝায় ভণ্ড। এ ওলফ ইন শিপস ক্লথিং বলতে বোঝায় এ হিপোক্রিট। তারপরে অ্যাবভ অল। অ্যাবভ অল বলতে বোঝায় চিপলি অথবা মোর দ্যান এনিথিং এলস, অর্থাৎ সর্বোপরি। অ্যাবভ অনস স্টেশন, অর্থাৎ হায়ার দ্যান অল সোশিয়াল ক্লাস অর পজিশন ইন সোসাইটি, অর্থাৎ পদমর্যাদার বাইরে। অ্যাবভ অনস স্টেশন। তারপরে আছে অ্যাকর্ডিং টু। অ্যাকর্ডিং টু বলতে বোঝায় অনুসারে, অর্থাৎ জাস্ট ইন সামবডিজ অপিনিয়ন্স। তারপরে আছে অ্যাকিলিস হেল। অ্যাকিলিস হেল বলতে বোঝায় এ উইক বাট ইম্পর্টেন্ট পয়েন্ট অর ফল্ট ইন অনস ক্যারেক্টার, অর্থাৎ কারো একটা চরিত্রের বা কোনো একটা বিষয়ের দুর্বল দিক। আমরা একটু আগে দেখলাম ম্যান অফ স্ট্র, অর্থাৎ দুর্বল লোক, কিন্তু এখানে আছে অ্যাকিলিস হিল, অর্থাৎ কারো কোনো ব্যক্তির দুর্বল দিক। তারপরে আছে অ্যাসিড টেস্ট। অ্যাসিড টেস্ট বলতে বোঝায় রিয়াল টেস্ট, অর্থাৎ অগ্নি পরীক্ষা। কোনো একটা পরীক্ষা দিচ্ছে, এটা তার জন্য অ্যাসিড টেস্ট, অগ্নি পরীক্ষা। তারপরে আছে অ্যাড ফুয়েল টু দি ফ্লেম। অ্যাড ফুয়েল টু দি ফ্লেম বলতে বোঝায় ইন্ধন যোগান, অর্থাৎ অ্যাগ্রেসিভ সামথিং। তারপরে অ্যাড ইনসাল্ট টু ইনজুরি বলতে বোঝায় টু মেক এ ব্যাড সিচুয়েশন ওয়ার্স, অর্থাৎ কোনো খারাপ অবস্থাকে আরো খারাপ অবস্থায় নিয়ে নিয়ে যাওয়া। মানে যেটা অলরেডি খারাপ অবস্থা আছে সেটাকে আরো বেশি খারাপ অবস্থায় নিয়ে যাওয়াকে বলা হয় ইনসাল্ট টু ইনজুরি। তারপরে আফটার অল। আফটার অল বলতে বোঝায় এনিওয়ে, তৎসত্ত্বেও বা তাছাড়াও। আমরা কথা কথায় বলি এনিওয়ে, আফটার অল। অল ইন। অল ইন বলতে বোঝায় টায়ার্ড, ক্লান্ত। আই এম অল ইন, আমি অত্যন্ত ক্লান্ত। অল অ্যান্ড সান্ড্রি। অল অ্যান্ড সান্ড্রি বলতে বোঝায় এভরিওয়ান বা অন অ্যান্ড অল, অর্থাৎ সবাই। অল অ্যাট অনস। অল অ্যাট অনস বলতে বোঝায় সাডেনলি, অর্থাৎ হঠাৎ। আফটার অনস ওন হার্ট। আফটার অনস ওন হার্ট বলতে বোঝায় অনস ওন লাইকিং, অর্থাৎ
একদম নিজের পছন্দের যেটা সেটাকে বলে আমরা আফটার অন ওন হার্ট, অর্থাৎ একান্তই নিজের পছন্দের। তারপরে আছে এগেনস্ট অনস উইল, অর্থাৎ উইদাউট এ পারসন কনসেন্ট অর এগ্রিমেন্ট, অর্থাৎ কারো ইচ্ছার বিরুদ্ধে। কেউ একটা ইচ্ছা করলো তার বিরুদ্ধে, এগেনস্ট অনস উইল, অর্থাৎ কারো ইচ্ছার বিরুদ্ধে। তারপরে আছে অ্যাহেড অফ টাইম, অর্থাৎ বিফোর হ্যান্ড, নির্ধারিত সময়ের পূর্বে। অ্যাহেড অফ টাইম বলতে বোঝায় নির্ধারিত সময়ের পূর্বে, বিফোর হ্যান্ড। তারপরে এ লে মোড বা এ লা মোড, এ লা মোড বলতে বোঝায় অ্যাকর্ডিং টু দ্য কারেন্ট ফ্যাশন, অর্থাৎ বর্তমানে যে ফ্যাশনগুলো চলছে, বর্তমান সময়ের যে ফ্যাশন, সেটাকে বলা হয় এ লা মোড, অর্থাৎ অ্যাকর্ডিং টু দ্য কারেন্ট ফ্যাশন। তারপরে আছে অল অ্যালং, অর্থাৎ অলওয়েজ, সব সময়। অল অ্যাট সি, অর্থাৎ কমপ্লিটলি কনফিউজড, কমপ্লিটলি কনফিউজড, কিং কর্তব্য বিমূঢ়। অ্যাট অল অ্যাট সি বলতে বোঝায় কি কর্তব্য বিমূঢ়। তারপরে আছে অল বাট, অল বাট বলতে বোঝায় অলমোস্ট বা নিয়ারলি, অর্থাৎ প্রায়। তারপরে আছে অল ফর, অল ফর বলতে বোঝায় পূর্ণমাত্রায় অনুকূলে। তারপরে অল গ্রিক, অল গ্রিক বলতে বোঝায় নট আন্ডারস্ট্যান্ডেবল, অর্থাৎ দুর্বোধ্য, যেটা সহজে বোধগম্য হয় না, সেটাকে বলা হয় অল গ্রিক। তারপরে আছে অল ইন, অল ইন বলতে বোঝায় উইথ এভরিথিং ইনক্লুডিং এ দ্য প্রাইস, অর্থাৎ সর্বসাকুল্যে। এটিও লিখিত পরীক্ষায় অনেকবার এসছে, নোট রাখবেন। তারপরে আছে অল ইন অল, এটা আমরা সবাই জানি, অল ইন অল অর্থাৎ অল পাওয়ারফুল, সর্বে সর্বা। এটিও নোট রাখবেন, যে কোনো লিখিত পরীক্ষায় এটা আসার সম্ভাবনা অনেক। তারপরে আছে অল ইন অন ব্রেথ, অল ইন অন ব্রেথ বলতে বোঝায় উত্তেজিতভাবে এক নিঃশ্বাসে কথা বলা, অর্থাৎ কেউ কোনো কিছু বিষয়ে ঘাবড়ে আছে, তারপর সেটা এক নিঃশ্বাসেই সবগুলো কথা বলে নিল, এরকমটা বলতে বোঝায় অল ইন অন ব্রেথ, অর্থাৎ এক নিঃশ্বাসেই কথা বলা, স্পোকেন ভেরি র্যাপিডলি। অল ইন অন পিস, অল ইন অন পিস বলতে বোঝায় সেফলি, অর্থাৎ নিরাপদে। তারপরে আছে অল অফ এ সাডেন, অল অফ এ সাডেন বলতে বোঝায় আনএক্সপেক্টেডলি, অর্থাৎ সম্পূর্ণ আকস্মিকভাবে। তারপরে আছে অল ওভার, অল ওভার বলতে বোঝায় এভরিহোয়ার, অর্থাৎ সর্বত্র। যেমন করোনা ভাইরাস অল ওভার দ্য ওয়ার্ল্ড, অর্থাৎ করোনা ভাইরাস গোটা বিশ্বেই বা সর্বত্রই ছড়িয়ে পড়েছিল। তারপরে অল ওভার উইথ, অল ওভার উইথ বলতে বোঝায় ফিনিশড, অর্থাৎ সব শেষ। খেয়াল রাখবেন, এখানে অল ওভার আবার এখানে অল ওভার উইথ, দুইটার মানে কিন্তু আলাদা। তারপর আছে অল দ্য সেম, অল দ্য সেম বলতে বোঝায় দ্য সেম রেজাল্ট, অর্থাৎ একই কথা। অ্যান ওপেন কোশ্চিন, অ্যান ওপেন কোশ্চিন বলতে বোঝায় এ আন্ডার ডিসাইড ম্যাটার, অর্থাৎ সমালোচিত কথা। অ্যান ওপেন কোশ্চিন বলতে বোঝায় সমালোচিত কথা। অ্যান ওপেন সিক্রেট, আপনারা বুঝতেই পারছেন অ্যান ওপেন সিক্রেট বলতে কি বোঝায়, অর্থাৎ আপাতত গোপন কিন্তু কার্যত সবারই জানা, এটাকে বলা হয় অ্যান ওপেন সিক্রেট। Something which seems to be secret but is actually and widely known. তারপর আছে অ্যাপল অফ ডিসকর্ড, অ্যাপল অফ ডিসকর্ড বলতে বোঝায় সাবজেক্ট অফ কোয়ারেল। আপনারা লিখিত পরীক্ষা দিয়ে থাকলে এটা অবশ্যই বুঝতে পারবেন এটি কতবার এসছে, অনেক গুরুত্বপূর্ণ, অবশ্যই নোট করে রাখবেন। অ্যাপল অফ ডিসকর্ড অর্থাৎ ঝগড়া বিবাদের বিষয় বা কলহের হেতু, এ ম্যাটার অফ ডিসপিউট। তারপর আছে
আর্ম ইন আর্ম, অর্থাৎ লিঙ্কড অর হকড টুগেদার বাই দ্য আর্মস, অর্থাৎ পরস্পর সম্পর্কিত অবস্থায়। তারপরে আছে অ্যাপল অফ ওনস আই। অ্যাপল অফ ওনস আই বলতে বোঝায় ওনস ফেভারিট পারসন অর থিংস, অর্থাৎ চোখের মণি বা প্রিয় ব্যক্তি বা বস্তু। যেমন বাবাদের কাছে তাদের মেয়েরা অ্যাপল অফ ওনস আই। তারপরে আছে অ্যাজ এ ম্যাটার অফ ফ্যাক্ট। অ্যাজ এ ম্যাটার অফ ফ্যাক্ট বলতে বোঝায় ইন অ্যাডিশন টু হোয়াট হ্যাজ বিন সেইড, অর্থাৎ প্রকৃতপক্ষে। অ্যাজ এ ম্যাটার অফ ফ্যাক্ট বলতে বোঝায় প্রকৃতপক্ষে। তারপরে আছে অ্যাজ ফর। অ্যাজ ফর বলতে বোঝায় অ্যাবাউট, অর্থাৎ সম্বন্ধে। অ্যাজ ইট ওয়ার। অ্যাজ ইট ওয়ার বলতে বোঝায় সো টু সে, ঠিক যেন। অ্যাজ দি ক্রো ফাইলস। অ্যাজ এ ক্রো ফাইল বলতে বোঝায় সোজাসুজি, অর্থাৎ স্ট্রেট অ্যাক্রস দ্য ল্যান্ড। অ্যাজ ওয়ার্ম অ্যাজ টোস্ট। অ্যাজ ওয়ার্ম অ্যাজ টোস্ট বলতে বোঝায় কমফোর্টেবল টেম্পারেচার, অর্থাৎ আরামদায়ক উষ্ণতা, যে উষ্ণতা গরম না আবার অনেকটা শীতও না, এরকম বলতে বোঝায় অ্যাজ ওয়ার্ম অ্যাজ টোস্ট, অর্থাৎ কমফোর্টেবল টেম্পারেচার। তারপরে আছে অ্যাসলিপ অ্যাট দ্য হুইল, অর্থাৎ নট অ্যাটেন্ডিং টু ওনস অ্যাসাইন্ড টাস্ক, অর্থাৎ সঠিক সময়ে দায়িত্ব পালনে ব্যর্থ হওয়া। সঠিক সময়ে দায়িত্ব পালনে ব্যর্থ হওয়াকে বলে অ্যাসলিপ অ্যাট দ্য হুইল। তারপর আছে অ্যাট এ ডেডলক। অ্যাট এ ডেডলক বলতে বোঝায় কমপ্লিটলি স্টপড কন্ডিশন, অর্থাৎ পুরোপুরি অচল অবস্থায়। তারপরে অ্যাট এ ডিসকাউন্ট। অ্যাট এ ডিসকাউন্ট বলতে বোঝায় নট ইনকারেজড, অর্থাৎ অনাদৃত। তারপরে আছে অ্যাট এ লো অ্যাব, অর্থাৎ ডিসক্রিসিং, অর্থাৎ হ্রাস পাওয়া, মূল্য বা যে কোনো কিছু ডিসক্রিসিং হ্রাস পাওয়াকে বলা হয় অ্যাট এ লো অ্যাব। তারপরে আছে অ্যাট এ লস। অ্যাট এ লস বলতে বোঝায় কনফিউজড, অর্থাৎ কিংকর্তব্য বিমূঢ়। তারপরে আছে অ্যাট এ পিঞ্চ। অ্যাট এ পিঞ্চ বলতে বোঝায় অ্যাবসলিউটলি নেসেসারি, অর্থাৎ প্রয়োজনের তাগিদে। তারপরে আছে অ্যাট এ স্নাইলস পেস। অ্যাট এ স্নাইলস পেস বলতে বোঝায় ভেরি স্লোলি, অর্থাৎ খুব ধীর গতিতে। অ্যাট এ স্ট্রেচ, অর্থাৎ উইথাউট এ ব্রেক, একটানা। তারপরে অ্যাট অল কস্ট। অ্যাট অল কস্ট বলতে বোঝায় রিগার্ডলেস দ্য ডিফিকাল্টি অর কস্ট, অর্থাৎ যত ক্ষতিই হোক বা যেভাবে হোক, অ্যাট অল কস্ট। তারপরে আছে অ্যাট অল ইভেন্টস। অ্যাট অল ইভেন্টস বলতে বোঝায় ইন অ্যানি কেস, অর্থাৎ যাই ঘটুক না কেন। তারপরে আছে অ্যাট অল হ্যাজার্ডস। অ্যাট অল হ্যাজার্ডস বলতে বোঝায় ইন স্পাইট অফ অল অবস্টেকলস, অর্থাৎ শত বাধা বিপত্তি সত্ত্বেও। শত বাধা বিপত্তি সত্ত্বেও বলতে বোঝায় অল, অ্যাট অল হ্যাজার্ডস। তারপরে আছে অ্যাট অ্যানি কস্ট, অর্থাৎ যে কোনো উপায়ে। অ্যানি হাউ বা অ্যাট অ্যানি কস্ট বা দ্য অ্যানি মিনস, অর্থাৎ যে কোনো উপায়ে। অ্যাট অ্যানি রেট। অ্যাট অ্যানি রেট বলতে বোঝায় হোয়াট এভার হ্যাপেন্স, অর্থাৎ যেভাবেই হোক। তারপরে আছে অ্যাট আর্মস লেন্থ, অর্থাৎ অ্যাট এ ডিস্টেন্স, অর্থাৎ দূরে। তারপরে অ্যাট বেস্ট। অ্যাট বেস্ট বলতে বোঝায় ম্যাক্সিমাম রিটার্নস অর অপরচুনিটি, অর্থাৎ বড় জোরে। অ্যাট বেস্ট বা অ্যাট দ্য বেস্ট অর্থ বড় জোরে। অ্যাট বোটাম, এটি অনেক গুরুত্বপূর্ণ, নোট রাখবেন। অ্যাট বোটাম অর্থ অ্যান এসেনশিয়াল ক্যারেক্টার, অর্থাৎ মূলত। এগুলো আসলে
প্রেজেন্ট ইডিয়ম। সো আপনারা সম্পূর্ণ এগুলো মুখস্থ করতে হবে। ভিডিওটি ২-১ বার দেখবেন, তাহলেই আপনাদের পড়ার চাইতে বেশি মুখস্থ থাকবে। তারপরে আছে অ্যাট ডেগার্স ডাউন। অ্যাট ডেগার্স ডাউন বলতে বোঝায় অ্যাট এনমিটি স্টেট অফ হস্টিলিটি, অর্থাৎ বিবদমান অবস্থায়। এটি অনেক গুরুত্বপূর্ণ, নোট রাখবেন। তারপরে আছে অ্যাট এস। অ্যাট এস বলতে বোঝায় ইন পিস, অর্থাৎ শান্তিতে। তারপরে অ্যাট এভরি স্টেপ। অ্যাট এভরি স্টেপ বলতে বোঝায় এভরি প্লেস, অর্থাৎ প্রতি পদক্ষেপে। তারপরে অ্যাট ফার্স্ট হ্যান্ড। অ্যাট ফার্স্ট হ্যান্ড বলতে বোঝায় অ্যাট দ্য বিগিনিং, অর্থাৎ প্রথমেই। তারপরে আছে অ্যাট দ্য ফার্স্ট সাইট। আপনারা এটা ভালোই বুঝবেন অ্যাট ফার্স্ট সাইট বলতে কি বোঝায়, অর্থাৎ প্রথম দর্শনে। অ্যাট দ্য ফার্স্ট মিটিং। তারপরে আছে অ্যাট হ্যান্ড। অ্যাট হ্যান্ড বলতে বোঝায় নেয়ার, অর্থাৎ হাতের নাগালে বা নিকটে, এরকম বোঝায় অ্যাট হ্যান্ড, অর্থাৎ নেয়ার। তারপরে আছে অ্যাট হোম। অ্যাট হোম অর্থ ফ্যামিলিয়ার উইথ বা এক্সপার্ট। এখানে আসলে দুইটাই অর্থ হয়। অ্যাট হোম অর্থ ফ্যামিলিয়ার উইথ, পরিচিত, অথবা এক্সপার্ট অর্থ দক্ষ। এটা নোট রাখবেন, অনেক গুরুত্বপূর্ণ। দুইটাই এখানে অ্যান্সার হবে। তারপরে আছে অ্যাট লার্জ। অ্যাট লার্জ অর্থ ইন জেনারেল বা অ্যাট লাইব্রেরি। অ্যাট লিবার্টি। অ্যাট লিবার্টি অর্থ সাধারণত। অ্যাট লাস্ট। অ্যাট লাস্ট অর্থ ইন রেফার্স টু লাস্ট টাইম, অর্থাৎ অবশেষে। তারপরে আছে অ্যাট লেন্থ। অ্যাট লেন্থ অর্থ অ্যাট দ্য এন্ড, অবশেষে। অ্যাট লাস্ট বা অ্যাট লেন্থ দুইটারই অর্থ কিন্তু অবশেষে। অ্যাট লগার হেডস। দেখেন এটিও কিন্তু অনেক গুরুত্বপূর্ণ, অনেক লিখিত পরীক্ষায় বহুবার এসছে, সো নোট রাখবেন। অ্যাট লগার হেডস অর্থ ইন অপোজিশন বা ইন এ কোয়ারেল, অর্থাৎ বিবাদ বা প্রকৃতপক্ষে। আসলে এটার অর্থ দা কুমড়া, এটাও বলা যায়। এ লগার হেডস অর্থ দা কুমড়া সম্পর্ক। তারপরে আছে অ্যাট অনস ব্যাক। অ্যাট অনস ব্যাক অর্থ ইন সিক্রেট, গোপনে বা অসাক্ষাতে। তারপরে আছে অ্যাট অনস ডিসপোজাল। অ্যাট অনস ডিসপোজাল অর্থ কারো নিয়ন্ত্রণে বা অধিকারে, আন্ডার অনস কন্ট্রোল। তারপরে আছে অ্যাট অনস এলবো। অ্যাট অনস এলবো বলতে বোঝায় নিয়ার অ্যাট হ্যান্ড, অর্থাৎ হাতের কাছে। তারপরে আছে অ্যাট অনস ফিঙ্গার এন্ডস, অর্থাৎ নখদর্পণে। এ থ্রোলি ফ্যামিলিয়ার উইথ। অ্যাট অনস সুইট উইল, অর্থাৎ কারো অভিরুচিতে, উইথ সামন্স উইল। অ্যাট অনস উইটস এন্ড। অ্যাট অনস উইটস এন্ড বলতে বোঝায় টু বি পারপ্লেক্সড, অর্থাৎ সম্পূর্ণ বিভ্রান্ত। তারপরে আছে অ্যাট র্যান্ডম। অ্যাট র্যান্ডম অর্থ অনবরত। তারপরে আছে অ্যাট সিক্সেস অ্যান্ড সেভেন্স। আসলে এটা সিক্সেস অ্যান্ড সেভেন অর্থ ৬, ৭ এটা বোঝাই নাই, এগুলো প্রেজেন্ট ইডিয়ম। সো অ্যাট সিক্সেস অ্যান্ড সেভেন্স বলতে বোঝায় বিশৃঙ্খলভাবে। অ্যান্ড ডিসকর্ডার বা কমপ্লিটলি ডিসঅর্গানাইজেশন। তারপর আছে অ্যাট এ স্টেক। এটা অনেকবার বহুবার এসছে, সো নোট রাখবেন। অ্যাট এ স্টেক অর্থ ইন ডেঞ্জার, অর্থাৎ বিপদাপন্ন। অ্যাট দ্য 11th আওয়ার। অ্যাট দ্য 11th আওয়ার বলতে বোঝায় শেষ মুহূর্তে, এটিও নোট রাখবেন। আসলে এগুলো সবগুলোই অনেক অনেক গুরুত্বপূর্ণ, এগুলো সবগুলোই যে কোনো লিখিত পরীক্ষায় এসছে। ভিডিওটি কয়েকবার দেখুন, তাহলেই বুঝতে পারবেন। তারপর আছে অ্যাট দ্য হেড অফ দ্য মোমেন্ট। অ্যাট দ্য হেড অফ দ্য মোমেন্ট বলতে বোঝায় উত্তেজনার মুহূর্তে, অর্থাৎ অ্যাট দি টাইম অফ এক্সাইটমেন্ট। তারপর আছে অ্যাট দ্য লেটেস্ট।
অ্যাট দ্য লেটেস্ট বলতে বোঝায় নট লেটার দ্যান, অর্থাৎ কিছুতেই পরে না। অ্যাট দ্য পয়েন্ট অফ, অ্যাট দ্য পয়েন্ট অফ বলতে বোঝায় ভেরি নিয়ার, অর্থাৎ অতি সন্নিকটে। অ্যাট দি আউটেস্ট, অ্যাট দ্য আউটেস্ট বলতে বোঝায় অ্যাট দি বিগিনিং, অর্থাৎ শুরুতেই। অ্যাট দি ভার্জ অফ, অ্যাট দি ভার্জ অফ বলতে বোঝায় নেয়ার বা সন্নিকটে। তারপরে আছে অ্যাট টাইমস, অ্যাট টাইমস বলতে বোঝায় নাও অ্যান্ড দেন, নাও অ্যান্ড দেন বলতে বোঝায় অকেশনালি, অর্থাৎ মাঝে মাঝে। তারপরে আছে অ্যাট ভ্যারিয়েন্স উইথ, অ্যাট ভ্যারিয়েন্স উইথ অর্থ ইন কনসিস্টেন্স উইথ, অর্থাৎ বিরোধী। তারপরে এ ভার্বাস স্পিচ, এ ভার্বাস স্পিচ বলতে বোঝায় শব্দবহুল বক্তৃতা। এটিও নোট রাখবেন, যে কোনো পরীক্ষায় অনেকবার এসছে। এ ভার্বাস স্পিচ অর্থ শব্দবহুল বক্তৃতা, এ স্পিচ ফুল অফ টু মেনি ওয়ার্ডস। তারপরে আছে এ কুক অ্যান্ড বোল স্টোরি, এ কুক অ্যান্ড বোল স্টোরি বলতে বোঝায় এ ফলস স্টোরি, যে স্টোরি গাঁজাখুরে বা বানাই বানাই বলতেছে সেটাকে আমরা বলি এ কুক অ্যান্ড বোল স্টোরি। এটিও অনেকবার এসছে, তো নোট রাখবেন। তারপরে এ হেয়ার ব্রেথ এস্কেপ, অর্থ অল্পের জন্য রক্ষা, এ ন্যারো এস্কেপ। তারপরে আছে এ স্টোনস থ্রো, এটিও অনেকবার এসছে, নোট রাখবেন। এ স্টোন থ্রো বলতে বোঝায় খুব কাছে, অ্যাট এ শর্ট ডিস্টেন্স। তারপরে আছে অ্যাজ ইউজুয়াল, অ্যাজ ইউজুয়াল বলতে বোঝায় অ্যাজ ইট কমনলি হ্যাপেন্স, অর্থাৎ যথারীতি। তারপরে আছে অ্যাট এ বে, অ্যাট এ বে বলতে বোঝায় ইন এ পজিশন ফ্রম হুইচ এস্কেপ ইজ ইম্পসিবল, অর্থাৎ সংকটাপন্ন। এই ছিল আজকের লিখিত পরীক্ষার প্রেজেন্ট ইডিয়ম। সো আজকের অংশে ছিল শুধু এ, আবার পরবর্তী ভিডিও থাকবে বি। সো আমাদের চ্যানেলে সম্পূর্ণ লিখিত পরীক্ষার পূর্ণাঙ্গ প্রস্তুতি নেওয়া হয়। আপনারা যারা লিখিত পরীক্ষার প্রস্তুতি নিতে যাচ্ছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনে ক্লিক করবেন, এবং আপনাদের কোন ভিডিওটি আগে দরকার আমাদের কমেন্ট করবেন, আমরা সেটি আগে দেওয়ার চেষ্টা করব। সো ধন্যবাদ, আসসালামু আলাইকুম।